পিকনিকে আমরা সবাই দিয়া পরিবারের সবাই একত্রিত হয়েছি এবং আজকে আমরা এই পিকনিক স্পটের মধ্যে সবাইকে আয়োজন করেছেন এবং আজকের এই পিকনিক সমাবেশের আমি সহযোগিতা কামনা ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও অঙ্গ সংগঠনের ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পিকনিকে আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্র দল এই যে পিকনিক আয়োজন করার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা মফিজুর রহমান মফিজ ভাই এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি কৃষক দলের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ৮ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি যুবদল ছাত্র দলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ সংগঠন সবাই আমরা একত্রিত হয়ে কৃষক দলের আহ্বায়ক জনাব বাবুল আহমদ ভাইয়েরা সবাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরুতে আমার সালাম ও অভিনন্দন গ্রহণ করবেন। আমরা এইভাবে থাকতে পারি মতো, আমরা এইভাবে দৌড়ে লাগতে পারি মতো ৮ নম্বর ওয়ার্ডের বিএনপি যুবদল অঙ্গ সংগঠন সহ স্বেচ্ছাসেবক দল সহ ভাই বোনদেরকে নিয়ে আমরা একত্রিতভাবে রাষ্ট্রীয় সহযোগিতায় যে আমরা সফল ও সার্থক হয়েছি। আমরা এখনো কৃষক দল সবাই আমরা সকল মুরব্বী সিনিয়র যারা আছে সকল আমরা এই ঐক্যবদ্ধ যেন আমরা আগামীতে থাকতে পারি মতন সকলের কাছে আমরা এই প্রার্থনা করি। আমাদের কোটে ৮ নম্বর ওয়ার্ড ঐক্যবদ্ধ আছে। মোহাম্মদ শাহজাহান চৌধুরী আজকে আসসালামু আলাইকুম। বিএনপির ৮ নং ওয়ার্ড কর্তৃক এই পিকনিক অনুষ্ঠানে হয়তো আমি যারা এখানে আসছেন তাদের কাছে আমি অনেক কথা জানাই যে এই জন্য যে আমার একটা দায়িত্ব ছিল, আমার দায়িত্বটা আমার ব্যক্তিগত কাজের জন্য আমি আমার দায়িত্বটা আমি পালন করতে পারি নাই। আজকে আপনারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন দেখে আমার খুব আনন্দিত লাগছে। বিদায় সামনে যে আফত বিপদ যে ভালো মন্দ সময় আসবে আপনারা সবাই একত্রিত থাকবেন, এনাম ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। হালে কি না নামাজের ব্যবস্থা আছে জিবে আর সবসময় সাড়া দেয় আর বন্ধু যার চলাফেরা স্কুল জীবন কলেজ জীবন শেষ করি আর বন্ধু মোহাম্মদ সেলিম আর যথেষ্ট কভার করে বলে আর সেলিম ভাইরা ধন্যবাদ জানার আর ওয়ার্ডের পক্ষ সর্বোপরি বিএনপি পক্ষ ব্যাকগুণের ধন্যবাদ জানার। ওনারা জানন আজ এই আনন্দ আর কতটুকু দিক থেকে নজানি কিছুক্ষণ মধ্যে আর হানা ফিরে শুরু হইব। হানা ওনারা মিডিয়ার নীতি দেখাই পেলায় কিছু করি নকরি বাবুর নাস্তার পর্ব শেষ করি আর বিভিন্ন আইটেমের হানা করি এবং হানা করতে দিন আর মিডিয়ার বাই কলর গালাতে লিস্ট করে কিছু দেখা যাই হোক খানা মেখান মজুর বানলার ইতার আর হানা ফিনে বালা করে হা ভাই ব্যাকগুণের ধন্যবাদ জানার। আজি আর মধ্যে আর একজন উপস্থিত হই আর প্রবাসী নেতা যারা আর সুখ দুঃখ পাই আর অত্যন্ত প্রিয় আর সৌদি প্রবাসী জীবে আর সবচেয়ে বন্ধু হই ভাই হই
এবং বর্তমান 9 নম্বর ওয়ার্ডের বিএনপির অন্যতম বিএনপি নেতা হাজী আবুল কালাম। আর মাঝে উপস্থিত আছে পটিয়া পৌরসভা 8 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সংগ্রামী সাধারণ সম্পাদক নঈমুদ্দিন জিয়া বাবু। আর জিয়া বাবুরও ধন্যবাদ জানাই এবং আর ফুগাও তাইর সামিল দিয়ে আর ধন্যবাদ জানাই। যাই হোক আপনারা জানান এই চাঁদগাছিয়া দরবার শরীফ এলাকার মাটিয়ান এখানে ঐতিহাসিক দরবার শরীফ। এই দরবার শরীফ পুকুরি সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ জায়গা সুন্দর একখান জায়গা। এই জায়গার পিছদি এই আপনারা দেখতে লাগবেন এই জায়গার পিছদি আর বিশাল তেলের হনি আছিল ব্রিটিশ সকলের ইয়ানের শেষ করে দিয়ে ইয়ানের আর শেষ করে দিয়ে ইতিমধ্যে আর মাঝে উপস্থিত দলের সংগ্রামী আহ্বায়ক আমাদের সকলের প্রিয় বুলবুল আহমেদ নান্নু এবং আর মধ্যে উপস্থিত হই পটিয়া পৌরসভা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব আর ছোট ভাই জীবের আর হাত গড়া তুলি জীবে মুহুদ্দিন পার মূল্যায়ন আর আর কৃষক দলের সংগ্রামী সদস্য অনেক বড় বড় আউলিয়ার স্থান এই পটিয়াতে আছে। বিশেষ করে আমাদের হযরত আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহসান আউলিয়া হযরত আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আস্তানা শরীফ এখানে আছে এবং আবুল খায়ের সুলতানপুরি রহমতুল্লাহ ইসলামিয়া মাদ্রাসার সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক শাহ রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছেন কিছু হয়ে গেল। এবং পিটিআই একটি পিটিআই আছে সরকারি পিটিআই প্রাথমিক ট্রেনিং সেন্টার, একটি সরকারি কলেজ আছে, অসংখ্য উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় মসজিদ গির্জা রয়েছে। এখানে জানেন এই যে একটি মনোরম পরিবেশ, এই যে পরিবেশের মধ্যে আমরা বসে আছি পিকনিক করার জন্য এটি একটি ঐতিহাসিক স্থান এবং এখানে আমাদের পূর্ব পাশের পূর্ব দিকে যেটি আছে সেটি হচ্ছে এখানে বুটবুড়ি ছাড়া যেখানে এই সেলাই ওখানে আগুন ধরে যায় এবং ওখান থেকে গ্যাসের বুদবুদ একটা শব্দ হয়। গ্যাসের জন্য এই বুটবুড়ি ছাড়া বিখ্যাত এবং আপনারা জানেন তেলের জন্য এই বুটবুড়ি ছাড়াটি বিখ্যাত। আমরা সরকারের কাছে তথা আমাদের পটিয়ার এই টিএনও মহোদয় যিনি আছেন ওনার কাছে আমরা আবেদন করব, পটিয়া প্রশাসনের কাছে আবেদন করব আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই তেল উত্তোলনের ব্যবস্থা করবেন, গ্যাস উত্তোলনের ব্যবস্থা করবেন। প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদ যেগুলো রয়েছে এগুলো যদি আহরণ করে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে এটি একটি আলোড়ন সৃষ্টি হবে এবং আমরা এখান থেকে তেল সংগ্রহ করে সারা বিশ্বের মধ্যে আমরা রপ্তানি করতে পারবো। এবং আমাদের প্রাণের দাবি আপনাদের সকলের দাবি এই যে পটিয়া খাদ্য একটি সড়ক সাতগাছিয়া সড়ক সুদা রাঙ্গুনিয়া সড়ক এই সড়কটি টেন্ডার হয়েছিল এবং অদৃশ্য কারণে সেটি বাতিল করা হয়েছিল। বিগত সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী রাঙ্গুনিয়ার একজন মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর কালো হাতের কারণে আমাদের এই রাস্তাটি বাতিল হয়ে যায় এবং সেটা না দিয়ে পদুয়া সড়ক করা হয়েছিল। ওদিকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি অতি সত্বর এই রাঙ্গুনিয়া সড়ক আমাদের এই দিক দিয়ে যেন নেওয়া হয় এবং এই সড়কটি যেন আমরা করা হয় সেই দাবি আমরা রাখছি। এবং একটি পর্যটন কেন্দ্র যাতে করা হয়, এই পর্যটনের জন্য অপার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখিরা কিচিরমিচির শব্দ এবং সকাল হলে এখানে পাহাড়ির যারা চাষ করতে যায় তারা খুব সুন্দরভাবে চাষ করতে যায়। মাঝখানে দেখলাম একটা রাস্তা ভেঙে গেছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এই পাহাড়ের যাওয়ার নামার পথে আসার পথে যে রাস্তাটি রয়েছে ভাঙ্গা রাস্তা, এই রাস্তা অতিরেই আপনারা সংস্কার করে দিবেন এবং সংস্কার করে যাতে আমাদের পাহাড়ে অনায়াসে যাতায়াত করতে পারে এবং এখানে আপনারা আসতে পারেন, পিকনিক স্পট করতে পারেন, বিনোদন করতে পারেন, আনন্দ করতে পারেন। অনেক পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়। অপার সম্ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বিশেষ করে আমরা কক্সবাজার হাবুডুবু খেতে যাই, বান্দরবনে যাই, রাঙ্গামাটিতে যাই, তারপর খাগড়াছড়িতে যাই, তারপর বিভিন্ন জায়গায় পাহাড় রয়েছে। এখানে তো আপনারা ভিতরে ঢুকলে দেখবেন এই যে ঝর্ণা থেকে পানি নামতেছে, এটা একটি দেখার বিষয়। আমরা সেটা ভিতরে যাই নাই বিদায় আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের মোবাইলে আছেন। আমরা আশা করব আমাদের এই ঝর্ণাগুলো আপনাদের মোবাইল থেকে বের করে এগুলোর সাথে সংযোজন করবেন এই আশা করে এবং সবাইকে পিকনিক আসার জন্য আমি ধন্যবাদ জানিয়ে
আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। India, Lakshar Dana Sanaki. Rally, Mata এই সুরিয়াসানা এই সুরিয়াসানা সুরি কিরে আরো আনা